ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কির পাকশালা। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। একঘেয়েমি মাংসের ঝোল রান্না খেতে খেতে বোরিং হয়ে গেলে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা বানানো খুবই সহজ। তার জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রাম চিকেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা কড়াই গরম করে ওর মধ্যে আমি 50 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভালো করে ভেজে নেব। চিকেনগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো লবণ দিয়েও নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ চিকেনটা তেলের মধ্যে দিলেই একটু লেগে যায়। এইরকম চিকেনের কালারটা একটু চেঞ্জ হলেই ওর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে আবার চিকেনগুলো একসঙ্গে নেড়ে নিতে হবে। আর এই চিকেনটা বানানোর জন্য লাগবে একটু টমেটোটা একটু বেশি লাগে। এখানে আমি 4টে বড় সাইজের টমেটো 2 ভাগ করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখন 1 কাপ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার একটা থালা চাপা দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পরে থালাটা খুলে আমি টমেটোর খোসাগুলো ফেলে দেবো। দেখুন টমেটোগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এক এক করে টমেটোর সব খোসাগুলো ফেলে দিতে হবে। সমস্ত টমেটো খোসাগুলো ফেলা হয়ে যাওয়ার পরে টমেটোগুলো এবার মাংসের সঙ্গে ঘেঁটে নিতে হবে। এই সময় দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা আর দেব 50 গ্রাম মতো টক দই। এই রান্নাটা করার কোনো ঝামেলা নেই, খুব সিম্পলভাবে রান্নাটা করলে খুব ভালো লাগে খেতে। আর এখানে এই রান্নাতে আমি কোনো হলুদ ব্যবহার করব না। দিয়ে দেবো 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। মাংসের এই রেসিপিটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো খেতে লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলাটা দিয়েও ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেব আমি 1 চামচ মতো ব্ল্যাক পেপারটা দিয়েও ভালো করে নেড়ে নেব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমার একটু নুনটা কম হয়েছিল, তাই আমি এখানে দিয়ে দিলাম। এরকমভাবে আপনারাও বানাবেন, খুব সুন্দর খেতে লাগে।